গত ২৮ ডিসেম্বর শনিবার দৈনিক সমকালে ঘুরে ফিরে সেই ৮ জনের স্বাস্থ্যের কেনাকাটায় শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে জাহিরউদ্দিন সরকার ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। তাকে স্বাস্থ্য খাতের আলোচিত ও সমালোচিত ঠিকাদার মিঠুর বন্ধু হিসেবে সম্বোধন, করোনাকালে কাজের অনিয়ম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মেশিনারিজ সরবরাহে ভুয়া বিলের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন উপদেষ্টা ও ছাত্র প্রতিনিধির সঙ্গে সম্পর্ক তৈরির যে অভিযোগ করা হয়েছে তা সর্বৈব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তার ব্যবসায়িক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। দৈনিক সমকালে প্রতিবেদন প্রকাশের পর দৈনিক ভোরের আকাশে ২৯ ডিসেম্বর সিন্ডিকেটের রোশানলে যন্ত্রপাতি সরবরাহকারী শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে গত ২রা জানুয়ারি দৈনিক কালবেলা ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রিন্ট ভার্সন এবং অনলাইনে দৈনিক সমকালে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ ও অন্যান্য সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়। ওই প্রতিবেদনটি প্রায় ৫০ লাখ ভিউয়ার অংশগ্রহণ করেন এবং ওই প্রতিবেদনের উপর অসংখ্য নেটিজেনেরা কমেন্টে তাদের মতামত প্রকাশ করেন। বেশিরভাগ নেটিজেনরা দৈনিক সমকালের মিথ্যা ভুয়া প্রতিবেদনের নিন্দা জানায়। আজ আপনাদের সম্মুখে উল্লেখযোগ্য কিছু মতামত তুলে ধরছি। দেবা পাল বলেন, এই সংবাদ প্রকৃত দুর্নীতিবাজদের আড়াল করে জাহিরউদ্দিন সরকারকে ব্যবসায়িক ও সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা করছে। এটি আইনত অপরাধ এবং আমরা এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই। রাশেদুল হক রঞ্জন নামের একজন বলেন, জাহিরউদ্দিন, যিনি মেডিকেল যন্ত্রপাতি সরবরাহে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত, এই সংকটময় পরিস্থিতিতে তিনি নিজেকে সাহসিকতা এবং সততার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্যাক্স মেশিন সরবরাহের বিষয়টি তার পেশাদারিত্বের এক উজ্জ্বল উদাহরণ। নুরুজ্জামান নূর নামের ব্যক্তি বলেন, সমকালের প্রকাশিত সংবাদ উদ্দেশ্য প্রণোদিত। প্রকাশিত সংবাদের নিন্দা জানাচ্ছি। তাদের প্রকাশিত সংবাদ প্রকৃত দুর্নীতিবাজকে আড়াল করে জাহিরউদ্দিন সরকারকে ব্যবসায়িক ও সামাজিকভাবে হেয় করছে, যা আইনত অপরাধ। স্বাস্থ্য সেক্টরের অনিয়মের বিষয়ে নেটিজেনদের জানার আগ্রহের প্রেক্ষিতে ভোরের আকাশ ডিজিটালে সংক্রান্ত বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। এজন্যই এই প্রতিবেদন। স্বাস্থ্যের ঠিকাদার জাহিরউদ্দিন সরকার কয়েক যুগ ধরে স্বাস্থ্য সেক্টরে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। নিউ জেনারেশনের কোয়ালিটি প্রোডাক্ট, মার্কেট প্রাইস অনুযায়ী বা অনেক সময় কমে বিক্রয়, আফটার সেলস সার্ভিস, ইউজার স্যাটিসফ্যাকশন এবং ওয়ারেন্টি পিরিয়ডের পরও বছরের পর বছর আফটার সেলস সার্ভিস দিয়ে সবার কাছে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন। স্বাস্থ্য সেক্টরে সততা ও আস্থার সঙ্গে মেডিকেল যন্ত্রপাতি সরবরাহ করায় কিছু দুর্নীতিবাজ চক্রের লুটপাটে বাধা হওয়ায় রোশানলে পড়েছেন তিনি। ওই চক্রটি ষড়যন্ত্র করে কিছু দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার সহায়তায় নানা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মামলায় জড়িয়ে তার জীবন ও ব্যবসায়িক সুনাম হুমকির মুখে ফেলে দিয়েছে। জাহিরউদ্দিন সরকার দীর্ঘদিন ধরে ঢাকা সহ ৬৪ জেলার হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারী মেডিকেল যন্ত্রপাতি সরবরাহ করে আসছেন। এমআরআই, সিটি স্ক্যান, ক্যাথ ল্যাব, এক্স-রে, আলট্রাসাউন্ড, মাইক্রোস্কোপ, ইন্ডোস্কোপি, ল্যাব ইকুইপমেন্ট সহ আরও অন্যান্য মেডিকেল ও উন্নত ব্র্যান্ডের যন্ত্রপাতি দেশের প্রায় প্রতিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সরবরাহ করেছেন তিনি। বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় যে জাহিরউদ্দিন সরকারের সরবরাহকৃত মেশিনগুলো বছরের পর বছর ধরে রোগীদের চিকিৎসা সেবায় নিরবিচ্ছিন্নভাবে ব্যবহৃত হচ্ছে, অথচ অন্য কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত একই মেশিন একই রুমে অথবা পাশাপাশি রুমে অকেজো ও অচল অবস্থায় পড়ে আছে। কার্যত ভারী মেডিকেলের যন্ত্রপাতি সরবরাহে স্বচ্ছতা ও গুণগত মান ঠিক রাখায় স্বাস্থ্য খাতের সর্বমহলে একজন ব্যবসায়ী হিসেবে খ্যাতি অর্জন করেছেন জাহিরউদ্দিন সরকার। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে সরেজমিনে পরিদর্শন করলেই এর প্রমাণ মিলবে। আমাদের একটি আন্তর্জাতিক মানের পরিবেশতন্ত্র এবং লিভার ব্যাধি বিষয়ক হাসপাতাল। এই হাসপাতালে পৃথিবীতে অন্যান্য যে উন্নত সেন্টারগুলো যতগুলো চিকিৎসা হয়, যতগুলো চিকিৎসা ব্যবস্থা আছে, এই বিষয়ের উপরে এই হাসপাতালে সন্নিবেশিত করা আছে এবং আমরা সেভাবে রোগীদের সেবা প্রদান করে যাচ্ছি। তার মানে হলো যে আমাদের দেশের যে রোগী আছে যাদের পরিবেশতন্ত্র লিভার ব্যাধির সমস্যা আছে, সবাই এই হাসপাতালে আসলে বিশ্বমানের সেবা পাচ্ছে এবং পাবে। বিগত কয়েক বছরে আমাদের এই হাসপাতালে বিপুল সংখ্যক মানুষের সিটি স্ক্যান, এমআরআই এবং এমআরআইয়ের উপরে বেস করে অন্য যেসব মডার্ন চিকিৎসা ডায়াগনস্টিক
টেস্টগুলো আছে এগুলো আমরা করতে সক্ষম হয়েছি। এখানে এন্ডোস্কোপি, আবার যে এন্ডোস্কোপি, লোয়ার যে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, এন্টারোস্কোপি এবং এন্ডোসোনোগ্রাফি, ইসোফেজিয়াল ম্যানোমেট্রি, যেটা বাংলাদেশে কোনো জায়গায় আগে ছিল না, এখনও নাই, আমাদের সেন্টারে একমাত্র আছে। ইসোফেজিয়াল পিএইচ মনিটরিং, যেটা বাংলাদেশের কোথাও নেই, আমাদের এখানে আছে। এগুলো কিন্তু আমরা সফলভাবে করে যাচ্ছি। এন্ডোস্কোপি মেশিন 3টা ব্র্যান্ডের আছে, তার মধ্যে টপ মোস্ট ব্র্যান্ডের অলিম্পাস। আমরা ফরচুনেটলি আমাদের এই হাসপাতালে অলিম্পাস ব্র্যান্ডের মেশিন আছে। আর কয়েকটা মেশিন যেগুলো আছে, ধরেন আমাদের ফাইব্রোস্ক্যানটা, সবাই পরিচিত ফাইব্রোস্ক্যানটার ব্যাপারে। ফাইব্রোস্ক্যান মেশিনটা কিন্তু আমাদের হাসপাতালে যে মেশিনটা, সেটা একদম লেটেস্ট জেনারেশন মেশিন, এটা আর বাংলাদেশে কোথাও নাই। আমাদের এখানে এই খাদ্যনালীর একটা পরীক্ষা করা ম্যানোমেট্রি বলে, হাই রেজলিউশন ম্যানোমেট্রি, এই মেশিন বাংলাদেশে কোথাও নাই। এবং পিএইচ মনিটরিং করি আমরা, সেটা বাংলাদেশে কোথাও নাই। গুণগত মানসম্পন্ন আধুনিক যন্ত্রপাতি থাকার কারণে করোনাকালীন সময়ে এই হাসপাতালে ভিআইপি ফরেনার রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছিল। এই হাসপাতালে সমস্ত যন্ত্রপাতি জাহিরউদ্দিন সরকারের সরবরাহ করা। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতাল সহ দেশের সকল হাসপাতালে তার সুনাম তৈরি হয়। তার সুনাম ও খ্যাতিতে ঈর্ষান্বিত হয়ে পড়েছে স্বাস্থ্য খাতের কয়েকটি অসাধু সিন্ডিকেট। মূলত বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে তুলনামূলকভাবে কম মূল্যে উন্নত মানের মেশিনারিজ সরবরাহ, সাপোর্ট সার্ভিস, মেইনটেনেন্স করায় ইউজারের আস্থা অর্জন করেছেন। আর এতেই দুর্নীতিবাজ চক্রের রোষানলে পড়েন তিনি। তারা ষড়যন্ত্র করে কখনো দুর্নীতি দমন কমিশনে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, আবার কখনো বিভিন্ন গণমাধ্যমে অসত্য তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অসত্য প্রতিবেদনের মাধ্যমে সৎ ব্যবসায়ীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি দুর্নীতিবাজদের উৎসাহিত করা হচ্ছে। এরই একটি নমুনা সমকালের এই প্রতিবেদন। বিস্তারিত থাকছে রিপোর্টে। সমকালের ওই প্রতিবেদন প্রকাশের পর ভুক্তভোগী ঠিকাদার জাহিরউদ্দিন সরকারের পক্ষ থেকে দৈনিক কালবেলা ও দৈনিক ভোরের আকাশ পত্রিকায় ২রা জানুয়ারি প্রতিবাদ প্রকাশিত হয়েছে। সেখানে তিনি প্রতিটি অভিযোগের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। মিঠু ও জাহিরউদ্দিন সরকারের বন্ধুত্বের ভিত্তিহীন দাবির বিষয়ে তিনি জানান, স্বাস্থ্য খাতের আলোচিত ও সমালোচিত ঠিকাদার মিঠুর বন্ধু জাহিরউদ্দিন সরকারের বন্ধু হিসেবে প্রতিবেদনে যে দাবি করা হয়েছে এটি সঠিক নয়। মিঠু কখনোই তার বন্ধু ছিল না। জাহিরউদ্দিন সরকার সবসময় সততা, বিশ্বাসযোগ্যতা এবং ন্যায় নীতি বজায় রেখে স্বাস্থ্য সেক্টরে কাজ করেছেন, কখনো অন্যায় কাজের প্রশ্রয় দেননি। তিনি ওই সমালোচিত ঠিকাদারের সাথে কখনো কোথাও কোনো কাজ করেননি বা মিঠুর সাথে তার কখনোই সখ্যতা ছিল না। তিনি স্বাস্থ্য সেক্টরে ভারী মেডিকেল যন্ত্রপাতি সরবরাহকারী হিসেবে কয়েক যুগ ধরে সুনামের সাথে কাজ করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের টেন্ডারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা তার সাথে ব্যবসায়িক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তারাও কোনো কাজে মিঠুর সাথে সিন্ডিকেট করে কোনো কাজ করেছেন বা কোনো কাজ নিয়েছেন এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। জাহিরউদ্দিন সরকার জানান, মিঠু ছাড়া স্বাস্থ্য সেক্টরে আরও অনেক চক্র আছে, সেটা সবাই জানে। তিনি কোনো দুষ্ট চক্রের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেননি। মিঠুর সাথে বন্ধুত্ব দূরের কথা, বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিঠু সহ স্বাস্থ্য খাতের দুর্নীতি ও লুটপাটের দুষ্ট চক্র তাকে ব্যক্তিগতভাবে অনেক হয়রানি ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই কারণে প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানাই। করোনাকালে কাজের অনিয়মের বিষয়ে তিনি জানান, করোনাকালে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে তিনি করোনা রোগীদের সেবায় ব্যবহৃত সরঞ্জামাদি সরবরাহে কোনো কাজ করেননি, বরং ওই সময় স্বাস্থ্যসেবা খাতের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর সঙ্গে মিলে দুষ্টচক্র অবৈধ পন্থায় করোনা রোগীর সরঞ্জামাদি ক্রয় দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ ও লুটপাট করে। তখন তিনি সমন্বিত দুষ্টচক্রের এসব অপতৎপরতা ও কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজের নৈতিক অবস্থান স্পষ্ট এবং এই অন্যায়ের প্রতিবাদ করেন। তিনি দৃঢ়তার সাথে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়ে বলেন, তার সরবরাহ করা যন্ত্রপাতি ৬৪ জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে এবং উক্ত প্রতিষ্ঠানসমূহে অন্যান্য ঠিকাদারদের সরবরাহ করা যন্ত্রপাতির পাশাপাশি কিংবা একই কক্ষে রাখা আছে। সেগুলো পরিদর্শন করলে স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ যন্ত্রপাতির তুলনামূলক গুণগত মান ও সচল অবস্থায় ব্যবহার সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন বলে জানান। ঠিকাদার জাহিরউদ্দিন সরকারের সুনাম ক্ষুণ্ণ করতেই উল্লেখিত প্রতিবেদনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে
প্যাক্স মেশিন সহ বিভিন্ন প্রকার যন্ত্রপাতি সরবরাহে ভুয়া বিলের মাধ্যমে অর্থ আত্মসাতের কথা উল্লেখ করে দৈনিক সমকালে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কিন্তু সত্য ঘটনা কার্যাদেশ মোতাবেক 2018 সালের 4 সেপ্টেম্বর প্যাক্স মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি হাসপাতালে সরবরাহ করা হয়েছে। সরবরাহকারীর নিকট হতে মালামাল বুঝে পেয়ে সার্ভে সম্পন্ন করে সার্ভে কমিটি সার্ভে রিপোর্ট প্রদান করেছে। পরবর্তীতে মালামালগুলো স্টোর কিপার স্টক লেজারে লিপিবদ্ধ করেন। অতঃপর সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীর তত্ত্বাবধানে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যবহারকারীকে প্যাক্স মেশিনটি পরিচালনার জন্য দেশি বিদেশি দক্ষ প্রকৌশলীর মাধ্যমে প্রশিক্ষণ সম্পন্ন করে ব্যবহারকারীদের হস্তান্তর করা হয়। মেশিনগুলো হাসপাতালের 5টি বিভাগে রোগীদের রোগ নির্ণয়ে নিরবিচ্ছিন্নভাবে অদ্যাবধি ব্যবহৃত হচ্ছে। অথচ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্যাক্স নামক সফটওয়্যার সহ সংশ্লিষ্ট মেশিনারিজ সরবরাহ না করে ভুয়া বিল দাখিল করে উক্ত বিলের ভিত্তিতে সরকারের 6,06,99,000 টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করার অভিযোগে দুদক একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত দেখা যাক। প্যাক্স সিস্টেমটি 2018 সাল থেকেই রোগী সেবায় নিরবচ্ছিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। সব কিছু ওনারা আমাকে করে দেখায় দিলেন, শিখাই দিলেন, কয়দিন কাজ করলেন, আমি কাজ করার সময় কী কী সমস্যা হচ্ছে ওনারা থাকলেন, দেখি সব কিছু যখন ওকে হলো, নন বেঙ্গলি মানে ওনারা জাপানিজ বা এরকম দুজন এসেছিলেন, ওনারা কাজ টাজ করার শেষে যে আমার কাছ থেকে সিগনেচার নিয়ে গেছে। আমাদের প্যাক্স মেশিন আছে, ব্যবহৃত হচ্ছে, মেশিন আসছে, ব্যবহৃত হচ্ছে, মানে লেজারেও। বাস্তবে না থাকলে তো আমি তাকে সার্টিফিকেট দিব না। ইনস্টল করার পর যদি কাজ করে যে না হ্যাঁ এটা কাজ হচ্ছে এবং যারা এটা ইউজ করবে মানে অপারেট করবে তাদেরকেও ট্রেনিং দেওয়া গেছে, তারপরে আমরা সার্টিফিকেট। এটা তো সফটওয়্যার বেসড একটা প্রোডাক্ট আর কি। তারপরে হচ্ছে যে এর যে ছিল সার্ভার, এই সার্ভারগুলো ইনস্টল হয়েছে, আপনারা গেলে দেখতে পারবেন এই সার্ভারগুলো ইনস্টল হয়েছে, মনিটরগুলো ইনস্টল হয়েছে এবং এর কানেক্টিভিটি করতে হয়েছে, যে নেটওয়ার্ক কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি এবং দীর্ঘদিন ধরে কাজ চলছে। এটা এমন না যে মেশিন কিনলাম, মেশিন আসলো আর পর দিন থেকে চালু হয়ে গেল। জাপানি একটা কোম্পানি এই সফটওয়্যারটা মানে পেয়েছিল, তারা এসে এই সফটওয়্যারটা ইনস্টল করেছে। সরবরাহকৃত প্যাক্স মেশিনটি সাতক্ষীরা মেডিকেল কলেজে সচল আছে। এটা আমার আগে যিনি তত্ত্বাবধায়ক ছিলেন তার আমল থেকে এটা সচল আছে, এখনও সচল আছে। এটা উন্নত প্রযুক্তির মেশিন এবং এর ফলে রোগীরাও সেবা পাচ্ছেন। অথচ দুদক বলছে এই হাসপাতালে কোনো ধরনের প্যাক্স সিস্টেম সরবরাহ না করেই ভুয়া বিল ভাউচার দাখিল করে ঠিকাদার তুলে নিয়েছেন সকল বিল, যা ভিত্তিহীন ও অবাস্তব। হাসপাতালের সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা যায়, বিগত 2018 সালের 4 সেপ্টেম্বর প্যাক্স সিস্টেমটি আনুষঙ্গিক সরঞ্জামাদি সহ সার্ভে কমিটি কর্তৃক গৃহীত হয়ে স্টোর কিপার স্টক লেজারে তা লিপিবদ্ধ করেন। হাসপাতাল কর্তৃপক্ষের সন্তুষ্টি সাপেক্ষে সরবরাহের 1 বছরেরও অধিক সময় ট্রায়াল সম্পন্ন করে কাস্টমার অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যু করেছে। উল্লেখ্য যে হাসপাতালের প্যাক্স সিস্টেমটির ক্রয়কালীন তত্ত্বাবধায়ক ছিলেন ডাক্তার শেখ শাহজাহান আলী, যাকে আসামি করে মামলা করেছে দুদক। পরবর্তীতে তত্ত্বাবধায়ক ডাক্তার রফিকুল ইসলাম 29 সেপ্টেম্বর 2019 সালে কাস্টমার অ্যাকসেপ্টেন্স লেটার প্রদান করেন, কিন্তু দুদক মামলাটি দায়ের করে 2019 সালের 31 অক্টোবর। বর্তমান পরিচালক ডাক্তার শেখ কুদরতি খোদাও বলছেন, প্যাক্স সিস্টেমটি সরবরাহের পর থেকেই অদ্যাবধি রোগীর সেবায় ব্যবহৃত হচ্ছে। নথি পর্যালোচনায় এটি প্রতীয়মান হয় যে প্যাক্স সিস্টেমটি যথাসময়ে সরবরাহ করেছে ঠিকাদার এবং বর্তমানে তা রোগীর সেবায় ব্যবহৃত হচ্ছে। এমন মিথ্যা, ভিত্তিহীন এবং কাল্পনিকভাবে সাজানো মামলায় হয়রানির শিকার হচ্ছে অনেক ঠিকাদার। ঠিকাদার জাহিরউদ্দিন সরকার কর্তৃক সরবরাহকৃত আরেকটি প্যাক্স মেশিন রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল মহাখালী, ঢাকাতে বর্তমানে রোগীদের রোগ নির্ণয়ে ব্যবহৃত হচ্ছে। এই প্যাক্স মেশিনের গুণাগুণ সম্পর্কে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডাক্তার হাসিনা বেগম ভোরের আকাশকে বলেন, প্যাক্স হলো পিকচার সিস্টেম। সেটা হলো আপনি যদি ছবি নেন, মানে স্ক্যান করেন, সিটি স্ক্যান বা এমআরআই, সেটা আবার মানে কমিউনিকেশনের মাধ্যমে আমাদের রুমে চলে আসবে।
আমরা যেখানে রিপোর্টিং করি সেখানে আসবে, সেখানে অনেকগুলা কম্পিউটার দিয়ে আমরা অনেকজন বসে বসে সেটা দেখতে পারবো। দেখে এবং এবং আমরা স্ক্রল করে করে প্রতিটা জায়গায় আমরা যেতে পারবো, যেখানে আমার সমস্যা সেই জায়গাটা আমি খুব ভালো করে দেখতে পারবো, সেটা ডেনসিটি নেওয়া যায়, সেটা মেজারমেন্ট নেওয়া যায়, অনেক কিছু। তো সেটা অত্যন্ত আধুনিক একটা পদ্ধতি। অথচ MNCH অ্যান্ড হেলথ সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্ট 7টি বিভাগে জাইকা লোন এগ্রিমেন্ট নাম্বার BDP83 এর মাধ্যমে 7টি একই প্যাক্স মেশিন ক্রয় প্রক্রিয়াধীন, যা ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ বিড টেন্ডার পদ্ধতিতে ক্রয় করা হবে। উক্ত 7টি প্যাক্স মেশিনের মোট প্রাক্কলিত মূল্য ৭৯ কোটি ৩৮ লাখ টাকা হিসাবে প্রতিটির মূল্য ১১ কোটি ৩৪ লাখ টাকা ধরা হয়েছে। আর ন্যাশনাল কম্পিটিটিভ বিড টেন্ডার পদ্ধতিতে ক্রয় করা হলে প্রতিটির মূল্য হবে ১৭ কোটি টাকার ওপরে। তিনি জানান, প্যাক্স মেশিন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল ছাড়াও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার সহ দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হয়েছে এবং এই মেশিনগুলোর মাধ্যমে দেশের সাধারণ রোগীরাও বিশ্বমানের চিকিৎসা সেবা পাচ্ছে। তার সরবরাহকৃত PSP কর্পোরেশন জাপান ব্র্যান্ডের প্যাক্স মেশিনটি ৬ কোটি ৬ লাখ ৯৯ টাকায় ন্যাশনাল কম্পিটিটিভ বিড টেন্ডার পদ্ধতিতে তুলনামূলক অনেক কম মূল্যে ক্রয় করা হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের অভিযোগ অস্বীকার করে জাহির উদ্দিন সরকার বলেন, দুদক তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানিমূলক মামলা দায়ের করেছে। তার প্রতিষ্ঠান মেশিন সরবরাহে সরকারি কোনো অর্থ আত্মসাৎ করেনি। পরবর্তীতে দৈনিক ভোরের আকাশ ভিউয়ারদের মতামতের ভিত্তিতে স্বাস্থ্য সেক্টরে আরও সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করবে। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।